ওয়েদার একটু ভালো হয়েছে আর তাই জন্য দেরি না করে বেরিয়ে পড়ি। দাঁড়িয়ে আছে একদম এটা এজে, 3টে লাইন 3টে ট্রেন। মুশকিলটা হলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। খুঁজলে আরও পাওয়া যাবে, এইটুকু ছাড়া আমার চোখেও কিছু পড়ছে না। এসে গেছি স্টেশনে রাইট অন টাইম। পাহাড়ের ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে আর পাইন ট্রি জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যালো আর সবাইকে ওয়েলকাম ফ্রম সুখিয়া পোখরি। এখন আমি আছি মিশা দ্য পাইন হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে। আগের দিনের ভিডিওটায় তো দেখিয়েছিলাম যে আমি কি করে শিলিগুড়ি থেকে এখানে এলাম আর বাকি দিনটা কি করে কাটালাম আর কোন জায়গা ঘুরে দেখলাম। আর আজকে এখানের কিছু লোকাল সাইট সিন আছে যেগুলো করার জন্য গাড়ি তো বুক করিনি, ইদার হেঁটে যাব না হলে শেয়ার গাড়ি করে যাব। কোথায় যাব সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখনও ডিসাইড করিনি। কয়েকটা জায়গা মাথায় আছে কিন্তু আদৌ যেতে পারবো কি না সেটা নিয়ে একটু ডাউট আছে, তাই জন্য আমি কিছু বলছি না। তো সময় নষ্ট করে লাভ নেই। এখন অলমোস্ট 10টা বাজে। সকালে উঠেছিলাম সানরাইজ দেখার জন্য কিন্তু ওয়েদার পুরো মেঘলা, তাই জন্য কিছুই দেখতে পাইনি আর তাই জন্য ওটা শেয়ার করিনি। এখন বেরাবো সাইট সিনের জন্য, যাওয়া যাক। ব্যাগ নিয়ে একদম রেডি ছিলাম বেরানোর জন্য, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, তাই জন্য একটু ওয়েট করতে হবে। পাহাড়ের বৃষ্টি এখন হচ্ছে, এক্ষুনি থেমেও যাবে। দেখি কখন থামে। বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। আর আপাতত বৃষ্টি কিন্তু হচ্ছে না, এটাই একটা ভালো জিনিস। তাড়াতাড়ি করে সাইট সিনগুলো শেষ করে আসি। আবারও এই রাস্তা দিয়েই ওপরের দিকে যাচ্ছি। এই রাস্তা ধরেই এসছিলাম কালকে আর এটা পুরো উঁচু রাস্তা এখন, তাই জন্য এখন থেকে হাঁপাতে আরম্ভ করে দিয়েছি। যাই হোক, ওপর দিকে যাই, তারপর কিন্তু আবার অনেক একটা 3 কিলোমিটারের আবার উপর দিকে উঠতে হবে। গাড়ি পেলে গাড়ি করে চলে যাব। শেয়ারিংয়ে গাড়ি পাওয়া যায় বললো দিদি, তো যাওয়া যাক। মেন রোডে চলে এসেছি কিন্তু আপাতত কোনো শেয়ার গাড়ি আমার চোখে পড়ছে না, তাই জন্য হেঁটেই আগের দিকে যাচ্ছি। পাইন ফরেস্টের এক তো কাছাকাছি যখন চলেই এসছি, একবার পাইন গাছগুলোকেও ভালো করে দেখে নিই। কালকে অন্য সাইডটায় গেছিলাম আর এটা হচ্ছে আরেকটা সাইড। আর হ্যাঁ, এই যে সামনে এই জায়গাটা দিয়ে একটু ক্লিয়ারিং মতো আছে, ভেতরে ঢুকছি না কিন্তু এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। পাইন গাছগুলো কিন্তু বিশাল লম্বা, এখান থেকে এইটুকু না, এখান থেকে অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আছি একদম এটা এজে, এটা কিন্তু বিশাল ডিপ। অনেকটা রাস্তা কিন্তু কভার করে চলে এসেছি, প্রায় 2.5 কিলোমিটারের মতো রাস্তা, 1.5 কিলোমিটার মতো হয়ে গেছে। আর সামনে একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে সুখিয়া, আর মাত্র 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার রাস্তা দেখতে দেখতেই কভার করে দেব, যাওয়া যাক। চলে এসেছি সুখিয়া পোখরির একদম সামনে। আর এবার দেখবো যে এখান থেকে আদৌ শেয়ার গাড়ি পাই কিনা। চলো। শেয়ার গাড়ি না ধরে পায়ে হেঁটেই আগের দিকে এগিয়ে চলেছি। কেন সেই কারণটা কিন্তু একটু পরে বলছি।
রাস্তার অবস্থাটা জাস্ট দেখুন একবার, চারিপাশে মেঘ জমে এক কার। আর ভিজিবিলিটির কথা যদি বলি, ভিজিবিলিটি নেই বললেই চলে, পুরো মেঘে ঢেকে গেছে জায়গাটা। দেখতে কিন্তু ভাল লাগছে। ওই জায়গায় মেঘ জমেছিল আর আমি ভাবছিলাম যে অনেক মেঘ জমেছে, তারপর হাঁটতে হাঁটতে এই জায়গাটায় পৌঁছে গেলাম। গাড়ি তো দেখতে পাচ্ছি না, আমার তো ডাউট হচ্ছে আপনারা আমাকেও ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা। এত কুয়াশা এখানে, কুয়াশা না মেঘ। দেখুন উল্টো দিক থেকে গাড়ির শুধু হেডলাইটগুলোই চোখে পড়ছে যখন আসছে, বাদ বাকি কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। কোয়েশ্চেনটা হলো, শেয়ার গাড়ি থাকতে আমি হেঁটে যাচ্ছি কেন আর কোথায়? সুখিয়া পোখরির খুব কাছাকাছি আছে হচ্ছে মিম টি গার্ডেন বা মিম টি এস্টেট, যেটা হচ্ছে ইটসেলফ আ সাইটসিন স্পট। আর এখনও ওই দিকেই যাচ্ছি। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি মিম ফটক আর মিম টি এস্টেট, এখান থেকে 7 কিলোমিটার দূরে। আর এখানে অনেক কটা হোমস্টেও আছে। এই সাইডে আবার বসার জায়গাও করা আছে। জেনারেলি মিম টি এস্টেট থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। যখন আমি লাস্ট টাইম লেপচা জগতে এসেছিলাম তখন এই জায়গাটায় এসেছিলাম, থাকিনি কোনো দিন, জাস্ট এসেছিলাম। আর তখন কিন্তু এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখতে পেয়েছিলাম। বাট এইবার ভিউয়ের জায়গায় আছে শুধু এই মেঘ। ঠিক আছে, অসুবিধা নেই, যতটা দেখতে পারছি শেয়ার করছি। অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাচ্ছি না সামনের পাইন গাছগুলো ছাড়া। পাহাড় দেখতে এসেছিলাম, ম্যাক্সিমামটা পাইন গাছ দেখে দেখেই কেটে গেল। একদম যে পাহাড় চোখে পড়েনি তা না, কিন্তু ম্যাক্সিমামটা এইবার পাইন গাছ দেখেই কাটাতে হলো। মুশকিলটা হলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইবার আমার কাছে যেমন জ্যাকেটও নেই, সেরকম কিন্তু ছাতাও নেই। আর বৃষ্টি ঠান্ডা দুটোই সেই লেভেলে এখানে। জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, বাট এইটুকু ছাড়া আমার চোখেও কিছু পড়ছে না। কিন্তু চারিপাশে মেঘে ভরা, খারাপ লাগছে বলবো না, বাট যদি ভিউটা দেখতে পেতাম আর একটু বেশি খুশি হতাম। আপাতত পুরো মেঘ আর ওই যে লম্বা লম্বা পাইন গাছ। বৃষ্টি হচ্ছে, সেই আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন। আর মাথা ফাতা চুল সব ভিজে গেছে। আর এখন আমি আবার মিম টি এস্টেটে যেই এন্ট্রেন্সের সামনেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম ওর সামনেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে ট্রাই করছি ওই যে ঘুমে যাওয়ার, কিন্তু আবারও পুরোটা যদি শেয়ার গাড়ি পাই তাহলেই যেতে পারবো, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। ঘুম এখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো দূরে। 10 কিলোমিটার হেঁটে তো আপ ডাউন করা পসিবল না, তাই জন্যে ওয়েট করি। ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নেই। অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ির দেখা নেই। আদৌ পাবো কি পাবো না, এটা একটা বড় কোয়েশ্চেন। আর যদি এখান থেকে না পাই, আর 15 মিনিট মতো ওয়েট করব। যদি না পাই তাহলে নিচের দিকে যাব সুখিয়া পোখরিতে, যেখান থেকে স্টার্ট করেছিলাম, আর ওখান থেকে গাড়ি ধরে সামনের দিকে যাব। প্রবলেমটা হচ্ছে ওখান থেকেই ম্যাক্সিমাম গাড়ি ভরে আসছে, আর তাই জন্যেই গাড়ি দাঁড়ালেও জায়গা নেই যাওয়ার।
চলে এসেছি ঘুম টয় ট্রেন স্টেশনে। আর সত্যি কথা বলতে যখন আমি মিম টি এস্টেট থেকে এখানে এলাম তখন খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ গাড়ির সামনে ড্রাইভারকে নিয়ে 4 জন ছিল, তাই অল্প একটু ভিডিও করতে পেরেছিলাম, সেটাই শেয়ার করেছিলাম। আর এইবার ঘুম স্টেশনটা ভালো করে ঘুরে দেখবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব। দেখুন, এই ঘুম টয় ট্রেন স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে 3টে রাস্তা 3 দিকে চলে গেছে। ফার্স্টে ওই রাস্তাটা সোজা চলে গেছে শিলিগুড়ি, এই রাস্তাটা চলে গেছে দার্জিলিং। আর এখান থেকে যে রাস্তাটা এই দিকে গেছে সেইটা চলে গেছে সুখিয়া পোখরি, আর ওই দিক থেকেই আমি এসছি। এবার স্টেশনটা ভালো করে ঘুরে দেখব। ঘুম টয় ট্রেন স্টেশনের অবস্থাটা দেখলেনই, পুরো মেঘে ঘিরে রেখেছে। আমি শিওর না এখন এখানে কোনো ট্রেন আসবে কি আসবে না। জেনারেলি আসে 2:10-এ একটা ট্রেন, যেটাকে দার্জিলিং জয় রাইড বলা হয়। 2:10-এ ছাড়ে আর দার্জিলিং পৌঁছায় হচ্ছে 3:05-এ। অ্যাকচুয়ালি ওটারই ওয়েট করছি। ঘুম হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা 7,407 ফুটে অবস্থিত। অনেক ট্যুরিস্ট বা লোকেরা ক্লেম করে এটা ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, কিন্তু সেটা না। এটা সেই লিস্টে 3 নম্বরে আসে। ফার্স্টে যত সম্ভব আমার মনে আছে পেরুর একটা স্টেশন, আর সেকেন্ডে বোধহয় চায়নার কোনো একটা স্টেশন আছে, তারপরেই আসে হচ্ছে আমাদের ঘুম। আর এটাই হচ্ছে সেই ঘুম টয় ট্রেন স্টেশনের ট্রেনওয়ে লাইন। এখানেই ট্রেন আসে। 2:10-এর সময় আছে, এখন 2:10 বাজে। বাট টয় ট্রেন লেট করে। যখন আমি নিজে টয় ট্রেনে গেছিলাম তখন ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে লেট করেছিল। তো হতে পারে লেট করছে, আমি ঠিক জানি না, বা এই মুহূর্তেও আমি কাউকে জিজ্ঞেস করিনি। একটু ওয়েট করি, আর যদি টয় ট্রেন দেখতে পাই তাহলে তো খুবই ভালো হবে। এই ওয়েদারে যখন কিছুই দেখতে পাচ্ছি না, টয় ট্রেন দেখতে পেলে কিন্তু ভালোই লাগবে খুব। এই ঘুম টয় ট্রেন স্টেশনে কিছু দোকানপাট আছে, খাবার দোকানও আছে, জ্যাকেট গরম জামা কাপড়ের দোকানও আছে। ওই দিকেই যাওয়া যাক। দেখুন, এটা হচ্ছে গরম জামা কাপড়ের দোকান। জ্যাকেট, টুপি, মাফলার, ব্যাগ সব কিছুই আছে। আর ঠিক এইদিকে আছে খাবারের দোকান। খেতে তো ইচ্ছা করছে, বাট আজকে টিউসডে, তাই জন্য ভেজ খাই আমি। আর ভেজের অপশান থাকলেও ট্রাই করছি না, কারণ একসাথেই হয়তো রাখা থাকে নন ভেজ ভেজ। বাট যেটা খেতে পারি সেটা হচ্ছে চা, তো চাই খাওয়া যাক। আর সত্যি কথা বলতে এই ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু ভালোই লাগছে। আর বাই দ্য ওয়ে, এক্ষুনি এখানে এই একটা দোকানে জিজ্ঞেস করলাম যে টয় ট্রেন আসার কথা ছিল 2:10-এ, আসবে কিনা। বললো হ্যাঁ একটু লেট করে, কিন্তু আসবে, শিডিউলড আছে। তো আরেকটু ওয়েট তো করতেই হবে। টয় ট্রেন, আর আমি এসে গেছি স্টেশনের রাইট অন টাইম। ওই সাইডে দেখছিলাম পায়রাগুলোকে, আরেকটু হলে কিন্তু এন্ট্রিটা মিস করে দিতাম টয় ট্রেনের। দেখতে এসেছিলাম একটা, আর দেখা হয়ে গেল 2টো টয় ট্রেনের সাথে। এই যে ইঞ্জিনটা এখন আপনারা দেখছেন, এটা ছিল ট্রেনের ওই দিকে। ট্রেনের ইঞ্জিনটাও এই সাইড থেকে চলে এলো এই দিকে, কারণ এইটা আবার সোজা চলে যাবে দার্জিলিংয়ে। আর ওই দিকে যেই টয় ট্রেনটা জাস্ট ঢুকলো আমি দেখালাম, ওই সাইডে যেটা দাঁড়িয়ে আছে ওটা সোজা চলে যাবে শিলিগুড়ি। এই ট্রেনটাকে বলা হয় দার্জিলিং জয় রাইড। এটা শুধু দার্জিলিং থেকে ঘুম অবধিই চলে।
সরি একটু ভুল বলে দিয়েছি, ওই ট্রেনটা শিলিগুড়ি না, ওই ট্রেনটাও হচ্ছে দার্জিলিং থেকে ঘুমের যেটা জয় রাইড হয় সেই ট্রেন। শিলিগুড়ি ট্রেন কিন্তু আগে ছাড়ে, আর ওটা পাস করে গেছে অলরেডি। আমি ভেবেছিলাম এটাই শিলিগুড়ি ট্রেন, তো ওটা ভুল বলেছিলাম, সরি সেটার জন্যে। আবার আমি এটা শিওর হলাম কারণ ওই যে ট্রেনটা এলো ওটারও ইঞ্জিন কিন্তু সেম অ্যাটাচ করা ছিল, যেটা ওটা আবার ডিকাপেল করে আগে দিকে চলে গেছে, আবার এটা এইদিকেই আসছে, ওটাই দেখছি। আর এটা দেখেই বেরিয়ে যাব সুখিয়া পোখরির দিকে। ট্রেন দেখতে এসেছিলাম একটা, দেখা হয়ে গেল 3টে ট্রেনের সাথে। আর যেটা এখন ঢুকলো সেটা কিন্তু স্টিম লোকোমোটিভ, যেটা অ্যাকচুয়াল দার্জিলিং টয় ট্রেন বলা হয়, যেটা অ্যাকচুয়ালি স্টিমে দিয়ে স্টার্ট হয়েছিল, স্টিম ইঞ্জিন এটা সেইটা। আর এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম চলতে, আগে যা দেখেছি ফটোতে দেখেছি বা এটাতে কোনোদিন চড়িও নি। জানি না এটাও সেম যদি ঘুরে আসে তাহলে আরও কাছ থেকে ইঞ্জিনটা আরেকবার দেখতে পারবো, আর যদি সেটা দেখতে পাই তাহলে তো খুব ভালো ব্যাপার হবে। আর আমি দেখতে পেলে আপনাদের সবার সাথেও শেয়ার করছি। 3টে লাইন, 3টে ট্রেন, আর দেখতে খুব ভাল লাগছে। এই দুটো ডিজেল আর এটা হচ্ছে স্টিম। স্টিম টয় ট্রেন চালানো আর অপারেট করা কিন্তু সত্যি খুব টাফ ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের ভেতর কয়লা দেয়া হচ্ছে, আর এই ইঞ্জিনটার নাম হচ্ছে হুইসেল কুইন। আর ওই সাইড থেকে হর্ন দিচ্ছে ট্রেন, আর একটা ট্রেন কিন্তু এক্ষুনি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে। এই টয় ট্রেন, এই দেখুন একটা টয় ট্রেন দেখেই আমি চলে যেতাম, বাট জাস্ট বিকজ অফ সেই স্টিম লোকোমোটিভ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ওটাকে একবার চলতে তো দেখার আমার খুব ইচ্ছা। একবার দেখলাম, তখন আমি রেডি ছিলাম না ঠিক করে, তাও ভিডিও ক্যাপচার করতে পেরেছি, বাট একবার নিজের চোখেও দেখতে ইচ্ছা করছে, তাই জন্য এইটার জন্যেই দাঁড়িয়ে আছি। যেই জিনিসটার জন্য ওয়েট করছিলাম সেটার টাইম চলে আসছে স্টিম লোকোমোটিভ টয় ট্রেন। যা দেখার দেখা হয়ে গেছে, আর খুব ভাল লাগছে। এটা বহুদিন ধরে দেখার ইচ্ছা ছিল, আজকে ফাইনালি দেখতে পেরেছি। এবার সুখিয়া পোখরি যাই, 3:15 কিন্তু বেজে গেছে, অলরেডি লেট হয়ে গেছে অনেকটা। টাটা ঘুম স্টেশন, আবার অন্য সময় দেখা হবে।
চলে এসেছি সুখিয়া পুকুরিতে, আর এবার মার্কেটটা ঘুরে দেখবো। এখন ওয়েদার আগের থেকে একটু বেটার হয়েছে। রাস্তায় ডিসাইড করলাম যে সুখিয়া পুকুরি মার্কেটটা না দেখে চোর পুকুরি দেখব। অনেক উঁচু রাস্তা, এখান থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। এই দেখুন সাইনবোর্ড করা আছে, এই রাস্তা ধরে আগে দিকে যেতে হবে। অনেক উঁচু রাস্তা। সময় হচ্ছে 4:20, আর রাস্তায় যেতে যেতে পড়লো এই সাইনটা, আই লাভ সুখিয়া। আর ওইদিকে আছে একটা ওয়াচ টাওয়ার। কখন পৌঁছাবো সেটাই দেখার। রাস্তা পুরো উঁচু এখানে। একজন লোকাল লোককে জিজ্ঞেস করলাম, সে বলল 10 মিনিট মতো লাগবে। আমার মনে হয় তার হয়তো 10 মিনিট লাগে, কারণ পাহাড়ি লোকেদের অভ্যাস হয়ে যায়, উঁচু হোক রাস্তা বা নিচু হোক ওরা তাড়াতাড়ি নেমে যেতে পারে। কিন্তু আমাদের মতো লোকেদের এই রাস্তায় হয়তো আধ ঘন্টা লেগে যাবে। আর রাস্তার যা কন্ডিশন, কিচ্ছু দেখা যাচ্ছে না আগে। জোরপোখরি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এগুলো সবকটা দুধারে পাইন গাছের জঙ্গল। আর এই জঙ্গলের মাঝখানে এই সাইডে দেখুন, এটা হচ্ছে একটা কবরস্থান, পুরো পাইন গাছের মাঝখানে। আগের দিকে এগিয়ে যাই, 4:30 বেজে গেছে। তাড়াহুড়ো করছি একটাই কারণে, কারণ সুখিয়া থেকে এবার হোমস্টে অবধি যেতে হবে। আর ওইদিকে পাইন গাছেরও জঙ্গল আবার পড়ে। আর রাত্রের দিকে পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটাটা খুব একটা সেফ না। সত্যি কথা বলতে এই ফাঁকা রাস্তা দিয়ে এই পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সও কিন্তু একটা খুব সুন্দর। চারিপাশে খুব পিসফুল অ্যাকচুয়ালি। আর এখানে লোকেরা সকালবেলায় এমনিতেও আসে, বসার জায়গাও করা আছে পাইন গাছগুলোর ধারে। আর দূর থেকে তো পাইন গাছের একটা খুব সুন্দর ভিউ দেখাই যাচ্ছে। অনেকটা কালকে যেমন গেছিলাম ওই অল্প একটু ট্রেকিং করে হোমস্টে থেকে নিচের দিকে, ওরকমই অনেকটা ওপেনিং আছে ভেতরে, চাইলে যাওয়া যায়, কিন্তু হাতে সময় কম, এই জন্যেই আর যাচ্ছি না। ঠিক আছে, জোরপোখরি যাবো ভেবেছি, যখন জোরপোখরিতেই যাই। কথা হচ্ছে জোরপোখরি পৌঁছে। চলে এসেছি জোরপোখরির একদম সামনে, আর এইবার ঢুকবো। মনে তো হচ্ছে টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিই, তারপর ভেতরটা ঘুরে দেখব। যাওয়া যাক। টিকিট প্রাইস এখানে হচ্ছে 20 টাকা পার পারসন। আর টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছি। আর এই জায়গাটাকে জোরপোখরি বলার কারণ হচ্ছে এখানে দুটো লেক আছে। আর পোখরি মানে হচ্ছে লেক, আর জোর মানে 2। আর এটাই কারণ এই জায়গাটাকে জোরপোখরি বলার। তো জোরপোখরিতে দুটো লেক আছে বলেইছি আগে। একটা লেক আছে ওই দিকে, সামনে গিয়ে দেখাবো পরে। একটা আছে ওই দিকে, আর একটা আছে এই দিকে। আর এই দিকের লেকটা মাঝখানে এরকম একটা স্ট্যাচু আছে। আর এই লেকটা কিন্তু অ্যাকচুয়ালি ওই লেকটার সাথে যদি কম্পেয়ার করি বেশি স্পেশাল, কারণ এই লেকের শেপটা অনেকটা ভগবানের পায়ের ছাপের মতো। এখান থেকে দেখালে কিছু বোঝা যাবে না, কিছু বুঝতে পারবেন না আপনারা, আমিও বুঝতে পারছি না এখন।
ওপরে যেই ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ার তো না, ওপরে একটা ছোট মতো ওরম উঁচু মতো জায়গা আছে যেখানে লোকে গিয়ে বসে। তো ওখান থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। ওই দিকেই যাচ্ছি, চলুন আমার সাথে। এটা বেসিক্যালি হচ্ছে একটা বসার জায়গা। এখানে বসে কিন্তু আরামসে আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর সামনে এত সুন্দর ভিউ, আর এই সাইডে আছে লেক। কিন্তু লেকের যেটা বললাম এখান দিয়েও ভালো করে বোঝা যাচ্ছে না। আগের দিকে একটু যাচ্ছি কারণ ওখান থেকে লেকটা একদম সোজাসুজি দেখা যায়। তো আশা করছি ওখান থেকে ভালো করে দেখতে পারবো আর বুঝতে পারবো। হ্যাঁ, অলমোস্ট সামনে পৌঁছে গেছি। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। দেখুন, লেকটা দেখে মনে হচ্ছে পুরো যেন একটা ভগবানের পায়ের ছাপ, ভগবান পায়ের ছাপ ফেলে গেছে। ওই যে দেখুন মাছ। আর এটা তো জাস্ট একটা, এগুলো না অ্যাকচুয়ালি গ্রুপে থাকে আর অপূর্ব দেখতে লাগে। এখানে দেখুন, হয়তো দেখতে পাবেন ওই যে অরেঞ্জ অরেঞ্জ, এই দেখুন এই দেখুন। খুঁজলে আরও পাওয়া যাবে, কিন্তু ওপর থেকে সব থেকে ভালো দেখা যায়, কিন্তু অতটা জুম করে আমি তো দেখাতে পারবো না। সামনে একটা বড় মাছ আসছে। আর এখানে এক ঝাঁক মাছ আছে, দেখুন এক ঝাঁক মাছ। বেশি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ জল অতটাও ক্লিয়ার না, কিন্তু এখান থেকেই সব থেকে ভালো বোঝা যাচ্ছে। আগেও বলেছি এটাকে জোড় পুকুরি বলে, আর তার মানে আরেকটা সেকেন্ড লেকও আছে, কিন্তু এর সামনে কিন্তু যাওয়া যায় না, এটা ওপর থেকেই দেখতে হবে। আর এই যে সেই লেকটা, তো এই লেকটাও ভালো করে দেখলাম। আর এইবার ফিরে যাই সুখিয়া পুকুরির পথে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এক্স্যাক্টলি 5টা। এই সাইড দিয়ে দেখলে দেখা যায় যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আর পুরো পাইন গাছের জঙ্গলটাকে ঘিরে ধরছে, দেখুন। আর এখন ওয়েদার অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সারাদিন এত জায়গায় ঘুরলাম, তখন যদি একটু ওয়েদারটা ক্লিয়ার হতো তাহলে তো ভালো করে ঘুরতে পারতাম আর ভিউগুলো এনজয় করতে পারতাম। ঘড়ির কাঁটায় 5:15, আর এখান দিয়েই আমি শুরু করেছিলাম আমার জার্নিটা। আর চলে এসেছি সেই জায়গাটায়, আর পেছনেই সেই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন যদি ওয়াচ টাওয়ার উঠতে পারতাম হয়তো একটু ভালো হতো। ওয়েদার ক্লিয়ার হয়েছে আর দূরে একটু ভিউ চোখে পড়ছে, দেখুন এখান থেকে ভাল লাগছে বেশ। আর যাওয়ার টাইম নেই সত্যি কথা বলতে, কারণ এখনও কিন্তু হোমস্টে এখান থেকে 2 কিলোমিটার দূরে। পৌঁছে গেছি মেন সুখিয়া পুকুরি। ঘড়ির কাঁটায় এখন এক্স্যাক্টলি 5:30। আর কিছুটা রাস্তা কভার তো হয়ে গেছে, আর একটা দোকান পড়লেও কিছু শুকনো খাবার নিয়েছি, এই চিপস বিস্কিট এইসব। আর সামনে আছে হচ্ছে পাইন ফরেস্টটা। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, আর এমন জায়গায় আছি কোনো শেডও নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। এক্ষুনি বৃষ্টি হলো বললাম না, সেই কারণে কিন্তু পাহাড়ের ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে আর কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, দেখুন আপনারা। ঢুকছি হোমস্টেতে।
তো মাথা ফাথা মুছে একদম রেডি। আর এই মুহূর্তে আমি আবার চলে এসেছি হোমস্টের ব্যালকনিতে। আর ভিউটা তো দেখলেন, খুব সুন্দর দেখতে লাগছিল পাহাড়গুলো। আর আজকে এতটা কষ্ট করে হেঁটে বৃষ্টিতে ভিজে শেয়ার গাড়িতে চড়ে ভিডিও করার জন্য একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো আমিও ডিজার্ভ করি, তাই না? তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আরও ভিডিও এরকম আমি কিন্তু আনবো।